আসলে গণতন্ত্র সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? গণতন্ত্র তো আমরা বুঝি যেটা ডেফিনিশন, ইউনিভার্সাল ডেফিনিশন, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। সব কিছু সবার ঊর্ধ্বে জনগণ। আমাদের যেটা এই যে কনস্টিটিউশনটা আছে সেটাতে বলা হয় উইল অফ পিপল। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান, মানে জনগণের ইচ্ছা শক্তি। তাহলে জনগণের ইচ্ছা শক্তি কি? জনগণের ইচ্ছা শক্তি কি? শাসকের পরিবর্তন হওয়া। এই জনগণ এবারে অভ্যুত্থানে জনগণের ইচ্ছা শক্তিটা কি ছিল? 69% জনগণ কি কোথায় ভোট দিয়েছে? কিসের জন্য? আমাদের শুধুমাত্র শাসকের পরিবর্তনের জন্য না তো, শাসনের পরিবর্তনের জন্য। আমাদের 69% জনগণ বারবার বলেছে, আজকে 51% জনগণের ভোট নিয়ে যে সরকার গঠন করেছে, কিন্তু 69% জনগণ তো ভোট দিয়েছে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো খুবই প্রয়োজন, গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর উপর প্রয়োজন। তাহলে আপনি গণতন্ত্র বলতে কি বুঝেন? আপনি গণতন্ত্র বলতে কি বুঝেন যে বাবার ছেলে, বাবা ক্ষমতা ছিল, বাবার পরে ছেলে ক্ষমতা, ছেলের পরে তার স্ত্রী ক্ষমতা, স্ত্রীর পরে তার সন্তান ক্ষমতা, এটা কি গণতন্ত্র? গণতন্ত্র বলতে কি আমরা বুঝি 10 বছর ধরে টানা একটা দলের কমিটি থাকবে, 10 বছর পর পর পরিবর্তন হবে, এটা কি গণতন্ত্র? না। জনগণের উইল অফ পিপল, অভিপ্রায়। আপনি যখন গণ অভ্যুত্থানের পরবর্তীতে যখন আপনার ইউনিট সরকার শপথ গ্রহণ করেছিল, তখন হাইকোর্টে একটা রিট হয়েছিল। সেই রিটে বলা হয়েছিল এই যে তাদের এই যে 106 আর্টিকেল 106 যারা ক্ষমতা নিয়েছে, এটা কেন অবৈধ হবে না? তখন অ্যাপ্লাই ডিভিশন বলেছেন, যেহেতু জনগণের অভিপ্রায় এটা, সেহেতু জনগণ অভিপ্রায়ের কারণে, জনগণের অভিপ্রায় হচ্ছে সকলের ঊর্ধ্বে, উইল অফ পিপল, যেটা আমার সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল আমাদের 7(2)তে বলা আছে কনস্টিটিউশনের, সেটি হচ্ছে সবার ঊর্ধ্বে। সেটি সবার ঊর্ধ্বে হওয়ার কারণে, জনগণ অভিপ্রায়ের কারণেই এই সরকার বৈধ। তাহলে জনগণ অভিপ্রায় কি দিয়েছে? জনগণকে একটা অভিপ্রায় দিয়েছে, জনগণ দুটো অভিপ্রায় দিয়েছে। জনগণ যেমন এই সরকারকে ক্ষমতায় দিয়েছে, জনগণ সাথে সাথে আরেকটা অভিপ্রায় দিয়েছে, শাসন, আমাদের যে শাসন পরিবর্তন, স্ট্রাকচার পরিবর্তন। আপনি বারবার বলেন যে সংবিধান উল্টাই দিতে চায়। উল্টা মানে কি? আমাদের বিএনপির যে 31 দফা, সেটা তো 2022-23 সালে ওনারা হোটেল ওয়েস্টিনে বলেছেন। ওনারা প্রথম যে এটা ছিল, প্রথম দফাটা ছিল যে আমরা সংবিধান সংস্কার করব। এখন আপনি বলেন যে আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার করেন না। আপনি দেখেন বিএনপি যে ইস্তেহার আছে, সেই ইস্তেহারের মধ্যে ওনারা বলেছেন ওনারা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আমাদের যে রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে যুক্ত করবেন। রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে আপনি এটা যুক্ত করবেন কিভাবে? আপনি যে অষ্টম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান যেটা যুক্ত করেছেন, এটা পঞ্চদশ সংশোধনী এসে পরবর্তী অ্যাপ্লাই ডিভিশন এটাকে অবৈধ ঘোষণা করেছে, কারণ এই বেসিক স্ট্রাকচারে হাত দিয়েছেন আপনি। 142 দিয়ে আপনি বেসিক স্ট্রাকচারে হাত দিতে পারবেন না, যেটা অ্যাপ্লাই ডিভিশন দ্বারা স্বীকৃত, যে আপনি এই ধর্মনিরপেক্ষতার বিপরীতে আপনি আল্লাহর উপর আস্থা বিশ্বাস যুক্ত করেছেন, সেটি তো আপনি পরিবর্তন করতে পারবেন না। 142 দিয়ে পরিবর্তন করতে পারবেন না। যেভাবে জিয়াউর রহমান সাহেব করেছিলেন, পরবর্তীতে এটা অবৈধ ঘোষণা করেছে অ্যাপ্লাই ডিভিশন, তেমনি আবার আপনি সংশোধন করবেন, আবারও অ্যাপ্লাই ডিভিশন এটাকে অবৈধ ঘোষণা করবে।